হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার। অনেকেই জানো যে বৃহস্পতিবার বাড়িঘর লেপাপোছা করতে হয়। তো আজকে বৃহস্পতিবার সকালবেলা উঠোনটা লেপে তারপরে হচ্ছে আমি ডোয়াগুলো লেপছি। মানে অনেকে ডোয়া বলো, অনেকেই ফিরা বলো, যাই হোক আমি ডোয়া বলছি। তো অনেকেই অনেকের বাড়িতে বৃহস্পতিবার করে অনেক কাজ থাকে। তো আমি সকালবেলায় আর কি উঠানটা লেপে তারপরে আমি ডোয়াগুলো লেপছি। তো আমাদের তো বাড়িতে ৫টা ৬টা মানে মাটির ঘর। তো সব ঘরগুলা উঠানও লেপা হয়ে গেছে, ঘরগুলাও লেপা হয়ে গেছে। তো আমি এখন প্রত্যেকটা ঘরের ডোয়াগুলো লেপে রাখছি। যেহেতু আমার লেপা পোছা করতে, বিশেষ করে শীতের দিন, এরকম দিন লেপতে খুবই ভালো লাগে। বর্ষার দিনে তো লেপা পোছা করা যায় না। তো তার জন্য লেপা-পোছা করা যায় না যে ভুল, করা যায়, কিন্তু বর্ষার দিনে বর্ষা আকাশের কথা তো বলা যায় না। এখন লেপলে আরেকটু পরে বৃষ্টি চলে আসে। তার জন্য লেপাটা ভালো লাগে না। অনেক তাড়াহুড়া করে লেপতে হয়, তাড়াতাড়ি লেপতে হয়। আর এখন শীতের দিনে একটু বেশি করে উঠানে গোবর দিয়ে লেপবো। তারপর ডোয়াগুলো বেশি করে মাটি দিয়ে লেপবো। কত সুন্দর লাগে দেখতে। তাই আমি ডোয়াটা ২ দিন ৩ দিন পর পর লেপি। শুধু বৃহস্পতিবার না, শুধু সোমবার না। আমি যখন আমার মনে ইচ্ছা হয় যে আমি আজকে লেপবো, তো সেদিন হাজার শত কাজ থাকলেও আমি সময় বের করে আমি লেপবই। কারণ এগুলা হচ্ছে মানে লেপা-পোছা কাজটা হচ্ছে সকালের দিকেই করতে হয়। আর দুপুরবেলা হচ্ছে যে কোনো লেপা-পোছা করতে হয় না। ওটা বড় মানুষে বলে, তাই জানি, কিন্তু ওইটার কারণও আছে। কিন্তু কারণটা আমি বলব না, অনেকেই জানো, এগুলো কথা বলতে হয় না। তো তার জন্য আমি সকালেই এই কাজগুলো করে ফেলি। তো হচ্ছে আম আম আমরা আমরা তো গ্রামের বাড়ি, আমাদের গ্রামেই বাড়ি। তো আমাদের গ্রামের মানুষ বলেই আমাদের হচ্ছে লেপাপোছাটা সৌন্দর্য রাখতে হয়। আমাদের যেহেতু পাকা বাড়িঘর হয়নি এখনো পর্যন্ত, তো যখন হবে তখনও লেপবো। তখন মাটির জায়গা যদি, মাটির ডোয়া যদি লেপতে না না হয়, তবুও মানে অল্প একটু জায়গা বের করে নিব, যেহেতু মাটি দিয়ে লেপার মতো। যদি বৃহস্পতিবার করে যতই মানে বাড়িঘর পাকা থাকুক না কেন, মাটি জিনিসটা লেপলে পরে ফুটে সৌন্দর্য লাগে, দেখতে সৌন্দর্য হয়। কিন্তু অনেকের বাড়িঘর অনেক সুন্দরভাবে লেপে, আমিও সুন্দরভাবেই লেপি। জানি না তোমাদের কেমন লাগছে আমার লেপাটা, কিন্তু আমি আমার মনে হয় যে আমার লেপাটা আমার সুন্দর লাগতেছে, আমি মনে করি। কিন্তু হয়তো তোমরা ভাবতেছো যে না, নিজেই লেপছে দেখে যে নিজেই বলছে সৌন্দর্য, তাতে বড় হওয়া যায় না। লোকে যদি সৌন্দর্য বলে তাতেই বড় হওয়া যায়। কিন্তু ওইটা ভাবনা চিন্তা করে আমি বলছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার লেপাটা সুন্দর হচ্ছে, যেহেতু মাটিটা অনেক সাদা ছিল। অনেক সময় অনেক ধরনের মাটি দিয়ে লেপি। যখন যেই মাটিটা পাই, আমি মাঠের থেকে মাটি নিয়ে তবেই লেপি। যখন যেদিন যেই মাটিটা বের হয় তখন সেই মাটিটা দিয়েই লেপি। রোজ দিন একই মাটি থাকে না। তো তার জন্যই আমি প্রত্যেকটা মাটি আর কি এক এক রকম করে লেপে সৌন্দর্য আর কি বজায় রাখতে চাই। তো 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 অনেকেই হয়তো বলবে যে হচ্ছে স্নান না করেই তুলসী তলায় হাত দিচ্ছে। এটাই হয়তো ভাববে তোমরা। কিন্তু বিশ্বাস করো, সকালবেলায় আমার স্নান হয়ে গেছে একবার। সকালবেলায় একবার স্নান হয়ে গেছে, তার জন্য আমি তুলসী তলাতে লেপে নিলাম। তুলসী তলাটা লেপে নিলাম আর কি। তো স্নান না করে হচ্ছে তুলসী তলায় বা যে কোনো ঠাকুরের জিনিসেই হাত দিতে হয় না। ঠাকুরের বাসন হোক বা যে কোনো জিনিসেই ফুলও তুলতে হয় না অ্যাকচুয়ালি। অনেকেই হচ্ছে স্নান না করে সকালবেলা ঘুমের থেকে উঠে ফুল তুলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করাটা ঠিক না। যেহেতু সেই ফুলটা দিয়েই আমরা ঠাকুরের চরণে দিব ফুলটা। কিন্তু করতে হয় না। কিন্তু অনেকেই ভাবে যে আবার ঘুমের থেকে উঠে আমি স্নান করব, ততক্ষণে ফুল যদি কেউ তুলে নিয়ে যায়, তার জন্যই আর কি অনেকেই সকালে ঘুমের থেকে উঠেই মুখটা ধোয়ই না, শুধু বিছানার থেকে উঠেই কোনো রকমে মুখ উঠেই হচ্ছে ফুল তুলতে যায়। হয়তো কেউ ঝুড়ি নিয়ে যায়, কেউ সাজি নিয়ে, সরি মানে হচ্ছে সাজি নিয়ে যায় কেউ, বা হচ্ছে কেউ প্লাস্টিক নিয়ে যায় ফুল তোলার জন্য। তো হচ্ছে আমার একটা ভাস্তি আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, তার জন্যই আমার গন্ডগোল হচ্ছিল ক্যামেরাটা। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো একটু সবাই একটু অ্যাডজাস্ট করে নিবে। তো আমার ছোট ভাস্তিটা একটু ছোট, তো তার জন্য ও ক্যামেরা করতে পারে না। তার জন্যই ওকে আমি বারবার বললাম যে একটু করে দে, ক্যামেরাটা বসেই আছিস। তো ও বলতেছে যে আমি কাকি, আমি তো পারি না। আমি বললাম এভাবে শিখাই দিলাম, তবুও ওর মানে হাত কাঁপে, ছোট বাচ্চা তো হাত কাঁপে, তার জন্যই
হচ্ছে একটু নড়াচড়া হচ্ছে ক্যামেরাটা। যেহেতু বড় মানুষ হলে, বড় মানুষ যখন অন্য কেউ আমার ক্যামেরা ধরার মানুষ থাকে, তখন আমি করে নেই। তো আমাদের হচ্ছে আমি হচ্ছে সকালে এগুলো ওইসব কাজ সেরে আমি গরুর ঘর, মানে আমাদের গরু ঘর গোবর ফালাবো, মানে গোবর ফালাই না, গোবর আমরা হচ্ছে রেখে দেই। মাঠে ফসল আবাদ করি তখনও হচ্ছে ক্ষেতের কাজে লাগে, ফসলের কাজে লাগে। আর এই কটা দিনের জন্য লাগবে না, ২-৩ মাসের জন্য লাগবে না। তার জন্য আমি এই গোবরগুলোকে সব আমি মাঠে ঘেঁটে দিয়ে আসবো। ঘষি হবে, লাকড়ি হবে, সব আমাদের উনুনে জাল দেওয়া হবে রান্নার জন্য। তো আমি হচ্ছে এই গামলাটা দিয়ে আমাদের আর কি ৪ গামলা হচ্ছে গোবর হয়। মানে আমাদের ৪ গামলা গোবর হয়। তো তোমরা একটু বলতে পারবে যে আমাদের কটা গরু আছে? এই মানে গোবরের আইডিয়াতে আর কি বলতে পারবা যে কেউ, যে আমাদের কটা গরু আছে? তো যদি বলতে পারো কেউ, তাহলে কমেন্টে বলবে। পুরো ভিডিওটা এন্ড অবধি দেখবে। এন্ড অবধি না দেখলে, দেখো বন্ধুরা, আমারও হচ্ছে প্রত্যেকটা যে কোনো ভিডিওতে আমার ভিউজ আসছে না, তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না। তোমাদের সাপোর্টের জন্যই আমি মানে হচ্ছে ভিডিও করি। তোমরা যদি আমাকে একটু সহযোগিতা না করো, তাহলে কেমন করে হয় বলো? তোমরা তুমি তুমি বা তোমরা যারাই হোক, তোমরা আমাকে যদি সাপোর্ট না করো, তাহলে আমি তো ছোট ইউজার, হ্যাঁ, আমার থেকেও বড় ইউজাররা তোমাদেরকে সাপোর্ট করবে না। একে অপরকে সাপোর্ট করলেই সফলতা পাওয়া যায়। তো একটু সাপোর্ট করো আমাদেরকে প্লিজ। আর হচ্ছে আমাদের গরুর ঘরে আর কি, গরুকে আমাদের যেহেতু গরু আছে, তার জন্য গরুর ঘরে যে খ্যার বিছানো হয়, বিছিয়ে দেওয়া হয়। ঠান্ডা যেহেতু, এখন তো অনেক ঠান্ডা পড়ে গেছে। গরু বাছুর এমন কোনো পশু প্রাণী নাই যে ঠান্ডা লাগে না। প্রত্যেকটা পশু প্রাণী যার মানে জীবন আছে, যেই জিনিসটারই জীবন আছে, প্রত্যেকটা জীবনওয়ালা জিনিসটাই আর কি ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে, তার জন্যই আমি হচ্ছে এই গরুর ঘরে যত ভিজা খ্যার, যেগুলো ভিজে গেছে, সেগুলো খ্যার আমি বের করে দিচ্ছি। আর যেগুলো শুকনা একদম মানে ভিজে নাই, সেগুলো আমি ঘরেই রেখে দিচ্ছি। রাত্রেবেলা আবার বিছিয়ে দিতে হবে। যেহেতু গরুকেও রাত্রেবেলার গরম জিনিসটা লাগে, এত ঠান্ডার মধ্যে তাদেরও কষ্ট হয়। ওরা যেহেতু বলতে পারে না বলতে পারে না, তার জন্যই ওদেরও কষ্ট হয়। তো আমার সব কাজ কাম সেরে আমি স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু ওই সব জিনিস আমি করতে পারি, ভিডিওটা করতে পারি নাই, তার জন্য হচ্ছে হচ্ছে আমি ওসব ভিডিও করতে পারি নাই। তার জন্য আমি সব কাজ সেরেই আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। তো রান্নায় বেশি কিছু করব না, আজকে ৩ পদই করব। অন্যদিন আমার ৫ পদ, ৪ পদ, ৬ পদও হয়ে যায়, কোনো ঠিক থাকে না। কিন্তু আজকে আমি ৩ পদের বেশি করব না। তবুও আজকে করলাম হচ্ছে রসুন ছিল বলেই, রসুন আনছিল বাজার থেকে, তার জন্যই হচ্ছে সয়াবিন রান্না করেছিলাম। রসুন ছাড়া সয়াবিন ভালো লাগে না, সয়াবিন রান্না করেছিলাম। তারপরে হচ্ছে আমাদের গাছেই ৪ পদের সিম করেছিলাম। এর আগের ব্লকে আমি বলেছিলাম তোমাদেরকে, হয়তো অনেকেই ব্লগ ভিডিওটা সেটা দেখো নাই, কিন্তু দেখে নিবে প্লিজ। হচ্ছে ইউটিউবে ওই ব্লগটা হচ্ছে আছে, ওই ব্লগটা দেখে নিবে প্লিজ। আমাদের ৪ পদের সিম করা হয়েছে। তো সবুজ এই সিমটার নাম আমি ঠিক জানি না, অনেকেই বলে এই সিমটার নাম নাকি সুন্দরী সিম। তো এই সুন্দরী সিমটা আনছিল ক্ষেতের থেকে। তো এই সিমটা আমি ভাজি করে রাখবো। তারপরে হচ্ছে সয়াবিন তরকারি, আর হচ্ছে খেসারি শাক। খেসারি শাক বলতে হচ্ছে তোমরা অনেকেই খেসারির ডাল বলে চিনো। খেসারি শাক হচ্ছে ওই তো খেসারি শাক, অনেকেই চিনো না, অনেকেই চিনো। যারা গ্রামের বাড়ি তারাই চিনো, শহরেরও যাদের শহরে বাড়ি তারাও চিনো, কম সবাই আর কি, প্রত্যেকটা মানুষ চিনে না কী শাক। তো আমি খেসারি শাক মানে শাক পিঠালি যাকে বলে, শাক পিঠালি আতপ চাল দিয়ে করতে হয়। সেই আতপ চাল দিয়ে আমি হচ্ছে শাক পিঠালি করব, মাছের মাথা দিয়ে শাক পিঠালি করব। তারপরে হচ্ছে সয়াবিন তরকারি আর সিম ভাজা, এই ৩টা পদই করব। তো আমি এখন দেখাবো আমাদের কি কি ফসল আবাদ হয়েছে। তো কয়েকটা ফুলকপি খাওয়ার জন্য, বাড়িতেই খাওয়ার জন্য আর কি করেছে। ফুলকপি কয়েকটা, বাঁধাকপি কয়েকটা, পালক শাক। আর এটা খেতে আমাদের হচ্ছে ভুট্টা খেতে জল দিচ্ছে, এখন জলের প্রয়োজন ভুট্টা গাছে, তার জন্য জল দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবে প্লিজ।